এটার নাম খারসর। খারসর। এটা এই চরটা কত বছর আগে উঠছে? 20 বছর। 20 বছর আগে না? আগে কি নদী ছিল 20 বছর আগে? হ্যাঁ, নদী ছিল। আচ্ছা আচ্ছা, এই যে এখানে না আমার একটা গুরুত্বপূর্ণ বিষয় জানা খুব ইচ্ছা। এখানে যে মরুভূমির মতো কোনো বাড়িঘর নাই, একবার পতিত পড়ে আছে সবগুলা জমি, এখানে চাষাবাদ কেন হচ্ছে না? চাষাবাদ করে না, বাইরের লোকজন না, আবাদ নাই, মনে করেন লোকজনের বসবাস নাই, এই হিসেবে চাষাবাদ করে না। ঢাকা শহর বা দূর দূরান্ত অনেকে আছে শিল্পপতি, অনেকের টাকা পয়সা আছে, তারা যদি এই এলাকায় খামার করতে চায় তারা কি করতে পারবো? করতে পারবে। এখানে কি পানি উঠে? আর 2 বছর পানি ওঠে না এখানে। তাই? আচ্ছা, মাটি তো অরিজিনাল বেলে নাকি 10 মাটি? না, 10 মাটি। 10 মাটি। যে যদি 50 বিঘা 20 বিঘা কেউ যদি জমি নিতে চায়, আপনি নিজে এই এলাকা যেহেতু স্থানীয় বাসিন্দা, সেই হিসেবে আপনি কি নিয়ে দিতে পারবেন? হ্যাঁ, এটা করে। বাড়ি করছেন তাহলে কতদিন হয়? বছর নিয়েছে আর কি। এখান থেকে বছর নিয়ে সনকালে নিছেন না গিরবি? সন্তরা। কোথায় নিয়ে নিছেন? এখানে আছে 5-7 বিঘা আছে। 7 বিঘা নিছেন। কত করে নিছেন? ওই এটা রাখছিল 6000 আর এটা রাখছি 2000 করে। 2000 টাকা বিঘা রাখছেন। কত শতাংশ এক বিঘা? 33 এক বিঘা। 33 এক বিঘা। আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে নিয়ে আসলাম। এই চরটি ঘুরে দেখাবো, পাশাপাশি চরের মানুষের সাথে কথা বলবো এবং এখানকার জমির দাম তুলে ধরবো। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, আশা করি বিস্তারিত এই চর সম্পর্কে জানতে পারবেন। এই চরটি হচ্ছে পাবনা জেলা আমিনপুর থানা খারসর। এই চরে শত শত উঁচু জমি পতিত পড়ে রয়েছে, পাহাড়ের মতো উঁচু জমি। এখানে ইচ্ছে করলে সনকালীন বা গিরপি 50 থেকে 100 টাকা শতাংশ জমি নিতে পারবেন। কাগজপাতি ঠিক আছে, পানি উঠে না। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, আমার এই চ্যানেলের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। চলে আসবেন কিভাবে? ঢাকা থেকে মানিকগঞ্জে আরিচা আসবেন, আরিচা থেকে খেওয়া পার হবেন 30 টাকা দিয়ে, এটাই সহজ পথ। আর যদি একটু আরেকভাবে যেতে চান, আরিচা থেকে কাজীর হাট যাবেন, 80 টাকা ভাড়া নেবে, ওখান থেকে আপনি অটোতে যেতে পারবেন 10 টাকা। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন। সামনে কত জমি পতিত পড়ে রয়েছে, এখনো আবাদ করেনি, এবং বামে ডাইনে পিছনে দেখতে পাচ্ছেন শত শত বিঘা উঁচু জমি এবং পতিত পড়ে রয়েছে। যদি কোনো দূরবর্তী লোক এইসব জমি নিতে চান, এখানকার কৃষকদের ফোন নাম্বার দিয়ে দেব এবং তাদের সাথে যোগাযোগ করে জমি নিতে পারবেন। যদি খামার করতে চান বা পেয়ারা বাগান করতে চান, করতে পারবেন। কি দেখি আপনার হাতে? এখানে কি কলা? বিচা কলা। এখানেই থাকেন আপনারা? দেখতে পাচ্ছেন বন্ধুরা, কাকার ঘরে অন্ধকার, কিন্তু চরে কারেন্ট নেই, সৌর বিদ্যুৎ ব্যবহার করে। আপনার পাশে কি সৌর বিদ্যুৎ আছে? এটা কি? এটা কি শিকা? এটার মধ্যে সবকিছু থাকে, দিলের বিড়ালের নিগে আর হলো ওই ইসের নিগে মানে খাইয়ে ফেলে। আপনারা ঘরে বাইরে কয়জন থাকেন? ঘরে বাইরে 2 জন থাকে। এনে বাড়ি করছেন কতদিন হয়? বছরে নিয়েছে। বছরে। কি রান্না করে থেকে গেছে কাকি? এই যে ধরুন ভাত রান্না করছে। কই গেছে কাকি? কাকি গেছে যে তার মামু মারা গেছে। আর এত বিশাল বিশাল আকৃতির ওইগুলো কি বলে? মিষ্টি কুমড়া না? মিষ্টি কুমড়া। এই গরম লাগে না এই ঘরে যে থাকেন এইভাবে? গরম হলে বাবা কি করুন, কিছু করার কাজে নেই, প্রচুর গরম। এখানে বাড়ি করছেন তাহলে কতদিন হয়? বছরে নিয়েছে আর কি। এখান থেকে বছরে নিয়ে সনকালে নিছেন না গিরবি? সন্তরা। কোথায় নিয়ে নিছেন? এখানে আছে 5-7 বিঘা আছে। 7 বিঘা নিছেন। কত করে নিছেন? ওই এটা রাখছিল 6000 আর এটা রাখছি 2000 করে। 2000 টাকা বিঘা রাখছেন। কত শতাংশ এক বিঘা? 33 এক বিঘা। 33 এক বিঘা। খুবই সস্তা জমি। এখানে সস্তা জমি রেখে কি কি ফসল বুনছেন? শস্য আর হলো টমেটো আর খেসারি কলি। এই সব ফসলাদি কোথায় বেচেন? এমনি বেশি এই যে মানিকগঞ্জ বেশি, বরঙ্গাল বেচেন। বাদরা। আর বাজার ঘাট কোথায় করেন? আরিচা। কি কি বার বাজার করেন? ওই যে ধরেন যেদিনকে সদাই মাদায় ফুরিয়ে যায় সেদিন যান। এখানে বাড়ি করছেন, পরে চুরি ডাকাতি হয়েছে না? না, চুরি ডাকাতি। আর চলাচলে কি ব্যবস্থা? মানে এখানে নৌকা নিয়ে যায় বাজার। নৌকা নিয়ে যায়। আর এখানে মসজিদ আছে না? আছে। স্কুল মাদ্রাসা আছে না? মাদ্রাসা নাই, মসজিদ আছে। মসজিদ আছে।
এখানে মুসল্লিরা নামাজ পড়ে না দুপুরবেলা? হ্যাঁ পরে এখানে ঘর আছে কতগুলা? ঘর আছে ধরেন 27-28টা। তাহলে তো ভালোই। কেউ যদি আসে আপনাকে এখানে আপনাকে সাথে মিলামিশে জমি সনকালীন রাখে বা গিরপি রাখে যদি গরুর খামার বা চাষাবাদের লেগে জমি নিতে পারবো না? হ্যাঁ পারবেন। পারবো। হ্যাঁ। আপনার নামটা কি? আমার নাম আব্দুল রশিদ। মোবাইল নাম্বার আছে না? মোবাইল নম্বর তো আমার কাছে, আমি মনঠা না, মোবাইল নম্বর নিয়ে গেছি। তাহলে তো পারবো। সহায়তা করেন যাতে আপনারাও কাজকর্ম করে খাইতে পারেন ওই ফার্মে, এবং কি তারাও যাতে লাভবান হয়। অনেক লোক খাটবে এবং কি তারা এইবার আপনাগুলো নিয়ে কাজ করবো, দূরের মানুষ নিয়ে কাজ করবো, যারা এসে বসবাস করে তাকে নিয়ে আসি দিলে কে আসসালাম আলাইকুম। আসি, এই এলাকাটার নাম কি বা চরটার নাম কি? এটার নাম খাটচর। খাটচর। এটা এই চরটা কত বছর আগে উঠছে? এই ধরেন আজ 20 বছর। 20 বছর আগে না? আগে কি নদী ছিল 20 বছর আগে? হ্যাঁ নদী ছিল। আচ্ছা আচ্ছা। এই যে এখানে না আমার একটা গুরুত্বপূর্ণ বিষয় জানা খুব ইচ্ছা। এখানে যে ধুধু যে মনে করেন যে মরুভূমির মতো কোনো বাড়িঘর নাই, একবার পতিত পড়ে আছে সবগুলা জমি। এখানে চাষাবাদও কেন হচ্ছে না? চাষাবাদ করে না, বাইরের লোকজন না, আবাদ নাই, মনে করেন লোকজনের বসবাস নাই, এই হিসেবে চাষাবাদ করে না। লোকজন নাই, লোকজনের বসবাস নাই এই হিসেবে। হিসেবে আচ্ছা, যদি কেউ দূরের মানুষ, যা ঢাকা শহর বা দূর দূরান্ত অনেকে আছে, শিল্পপতি, অনেকের টাকা পয়সা আছে, তারা যদি এই এলাকায় খামার করতে চায় তারা কি করতে পারবো? করতে পারবে। মালিকের সাথে কথা, জমিওয়ালা মালিকের সাথে কথা। হ্যাঁ অবশ্যই, যেহেতু পতিত পড়ে আছে অবশ্যই তো মালিক বেনিফিট পাইবো, তাই না? করতে পারবে। টাকা পয়সা দিয়ে তো নিবো, টাকা পয়সা ছাড়া তো না। যেমন পেয়ারা বাগান, বড়ই বাগান বা বিদেশি কোনো ফল, এখানে কি পানি উঠে? জমি এখানে 2 বছর পানি ওঠে না এখানে। তাই? আচ্ছা, মাটি তো অরিজিনাল বেলে নাকি 10 মাটি? না 10 মাটি। 10 মাটি না? এখানে তো সবই হওয়া সম্ভব, তাই না এই মাটিতে? হ্যাঁ সব। আচ্ছা আচ্ছা। মনে করেন যে যদি 50 বিঘা 20 বিঘা কেউ যদি জমি নিতে চায়, আপনি নিজে এই এলাকা যেহেতু স্থানীয় বাসিন্দা সেই হিসেবে আপনি কি নিয়ে দিতে পারবেন? হ্যাঁ এটা করে দেওয়া যাবে। মালিকের সাথে কথা বলে বিনিময়ে হলো আপনি একটু দেখাশোনা করলেন, আপনার কাজ ছাড়াই মনে করেন অনেকে আছে যে দেখাশোনা বাবদ একটা খরচ দেয়, তাই না? একটা প্রতিষ্ঠান যদি বড় করে আপনি ম্যানেজারকে দায়িত্ব দিল বা আপনি ভালো দেখাশোনার দায়িত্ব দিল, সেই ক্ষেত্রে দেখা হলো আপনি যদি সব দিকে হেল্প করেন, মানুষকে যদি সাহায্য করেন, তাহলে আপনিও এখানে নিয়ে কাজ করবো। বড় কোনো প্রতিষ্ঠান বা কোম্পানি লোক আসে এখানে, এটা কি করা সম্ভব? হ্যাঁ সম্ভব। সম্ভব না? আচ্ছা, তাহলে কি আপনি কি সাহায্য করতে পারবেন? অবশ্যই পারবো। আপনার মোবাইল নাম্বার আছে? আছে। দিতে পারবেন একটু? হ্যাঁ হ্যাঁ একটু বলেন তো মুখস্থ। 01725 01725 হ্যাঁ আচ্ছা 63 357 357। আচ্ছা, কোন টাইমে ফোন দিলি পরে আপনি বিরক্ত মনে করবেন না? মানুষ যদি ফোন দেয় দূর থেকে ফোন দেবো, বিদেশিরা বা দেশি মনে করেন সন্ধ্যার পরে, প্রতিদিন যদি ফোন দেয় সন্ধ্যার পরে, সন্ধ্যা থেকে বাংলাদেশ টাইম রাত 8টা 9টা 10টা পর্যন্ত কথা বলতে পারবো। আচ্ছা আচ্ছা, আপনার নাম জানি কি বললেন? আমার নাম হলো তোফাজ্জল মির্ধা। তোফাজ্জল মির্ধা। হ্যাঁ মির্ধা। কোন এলাকা আপনার বসত বাড়ি? আমাদের বসত বাড়ি হলো এই দাসপাড়া, এটার নাম বলে দাসপাড়া। এটা কোন ইউনিয়ন পড়ছে আপনার? এটা হলো মাসুন্দের ইউনিয়ন। মাসুন্দের ইউনিয়ন কোন থানা? বেড়া থানা। বেড়া থানা, মাসুন্দের ইউনিয়ন, দাসপাড়া। আচ্ছা, এই যে আপনার নাম্বার নিলাম, আপনার সাথে কথা বললাম, অনেকে আছে আপনাকে ফোন দিয়ে কথাবার্তা বলবো এবং আপনার সাহায্য চাইবো। আপনি কিন্তু গুরুত্বের সাথে এই বিষয়টা আপনাদেরকে আমাদের দেখতে হবে, কারণ আমি আপনার বিশ্বাস করে আপনার নাম্বারটা নিলাম এবং দিলাম। আর একটা বিষয় হলো এখানে নিরাপত্তা যে বিষয়, দূরে মানুষ যদি এখানে বাগান বা খামার কিছু একটা করে, নিরাপত্তা বিষয়টা আপনি কিভাবে দেখেন? নিরাপদ ভালো হবে, মনে করেন জমি এলাকার সাথে কথাবার্তা করে হয়তো একটা চুক্তিনামা করে তার, হ্যাঁ 10 বছর বা 20 বছর কন্ট্রাক্টে নিয়ে নিল, টাকা প্রতি বছর অ্যাডভান্স দিয়ে দিল। না, আমি ওই নিরাপত্তা বলি না, আমি বলতেছি কি ফসল যদি রোপণ করে, ফসল যদি ধরে, ফল যদি ধরে, কোনো সমস্যা নাই। এইদিকে যদি কেউ চুরি নিয়ে যায়, ঢাকা থেকে নিয়ে যায়, বা এখান থেকে দেখা হলো যে ফসল আর নিতে পারলো না, হ্যাঁ কোনো রিস্ক নেই। আমাদের ফসল কোনো একটা ত্রুটি হবে না, তাই কিচ্ছু হবে না। জিতাই করুক কোনোদিন সারা। এই ধরেন এবার টমেটো ক্ষেত করছিল, বুঝছেন, খেতে মজে গেল, খাদ্য হয়েছিল, দাম কম, খরচা হয় না, ও একবার খেতে বিলীন হয়েছে। তাই? হ্যাঁ, পাইকি একবার মুজে করে নাই, একটা তো নাই। আচ্ছা আচ্ছা, সবই টমেটো ছিল। বুঝতে পারছি। আর একটা বিষয়, এই যে এখানে যে শত শত বিঘা জমি পড়ে আছে, কেউ যদি 20 বিঘা 30 বিঘা 50 বিঘা বন্ধু নিতে চায়, আপনি নিয়ে দিতে পারবেন? মালিকের সাথে কথা বলে এটা করে দেওয়া যাবে। হ্যাঁ যাবে।
এখানে যদি কেউ দূরে মানুষ বাগান বা গরুর খামার বা ছাগলের খামার বা কোনো দুম্বার বাগান বা যে কোনো বিষয় যাই করুক, এখন বিষয়টা হয়েছিল সেটা নিরাপত্তার সাথে কি নিয়ে যেতে পারবে এখানে? আপনি নিজে কি যদি কেউ এখানে দেখা প্রতিষ্ঠান করে আপনি কি দায়িত্ব থাকতে পারবেন? আপনি দেখাশোনা দায়িত্ব দিল বা প্রতিষ্ঠান দেখাশোনা বা সুন্দর মতো পরিচর্যা করা যায় এরকম একটা দায়িত্ব দিল, আপনি কি সাথে থাকতে পারবেন? আচ্ছা, আপনার বাসাতে এলাকায় এই এলাকায় আপনি কোনো ঝামেলা মনে করেন যদি কেউ দূরে মানুষ এখানে আসে? না না, কোনো ঝামেলা নেই, আমরা থাকলে কোনো ঝামেলা মনে করি না। যাক, আল্লাহ ভরসা, শুনে খুব ভালো লাগলো। আর একটা বিষয় হলো এইখানে এই জমিটা নদীতে ভাঙা কি সম্ভাবনা আছে? না, আমরা তো 20 বছর যাবত উঠছে, ভাঙে না, আগে ভাঙতে এখন আর ভাঙে না। না, এটা কেন বললাম, মনে করেন যে কেউ একটা ফলের বাগান করলো কিন্তু 2 বছর পর ভেঙে গেল। না না, এই সম্ভাবনা নাই বর্তমান, তাই না? কারণ এখান থেকে নদী কত দূর? যমুনা নদী, এখনো নদী পদ্মা অনেক দূরে, এমন কারণে যমুনা আছে আনতে আনতে 5 কিলো 7 কিলো দূরে, ওই যে ফেরি যাচ্ছে। আচ্ছা, না এটা তো ছোট নদী, এটা তো এখানে ভাঙে আসবো না। অরিজিনাল তো পদ্মা বা যমুনা, পদ্মা অন্তত 10 মাইল দূরে এখনো, ওইগুলা হলো ভাঙে 10 মাইল দূরে। আচ্ছা, তাহলে ভাঙা কোনো সম্ভাবনাই নাই। তাহলে এখানে সুবিধা পাওয়া যাচ্ছে, পদ্মা বা নদীতে ভাঙা সম্ভাবনা নাই। না না, জমি উঁচা, পানি উঠার সম্ভাবনা নাই। জমি তো সস্তায় পাওয়ার সম্ভাবনা আছে, কম দামে পাওয়া যায় এখনো বর্তমানে। আপনি কিন্তু কাকা যথেষ্ট চেষ্টা করতে হবে যে জমি অল্প টাকায় নিয়ে দেওয়ার জন্য মানুষকে। কারণ একটা মানুষ যদি এখানে 20 বিঘা 30 বিঘা 50 বিঘা নেয়, সেই জিনিসটা তো মনে করেন যে টাকা একটা বিষয় আছে, অনেক টাকা লাগবে। তা আপনি কিন্তু একটু কমাই নিয়ে দিতে হবে মালিকদের সাথে কথা বলে। এই এলাকা যারা স্থানীয় জমি মালিক তাদের কি আপনার পরিচয় আছে? চিনেন তাদের? আচ্ছা, এই যে যেমন কাগজপাতি একটা যে বিষয় আছে, অনেক আছে কাগজপাতি টন্টনা, চরের কাগজপাতি টন্টনা জমি এলাকার। কি রকম টন্টনা? আরএস রেকর্ড কমপ্লিট না, মালিকানা জমি না। অনেক আছে, আমি বলতেছি কোনটা যে সরকারি খাসের জমি। না না, এই ধরনের জমি এইখানের ভিতর নাই। এখানে কোন খাসের জমি নাই? খাসের জমি নাই এখানে, কোন খাসের জমি নাই। না, খাসের মধ্যে কোনো খাসের জমি নাই। এমনি যে আপনারা যে ফসল রোপণ করেন, ফসল তো ভালো মনে হয় না? ভালো হয়, হ্যাঁ ভালো। আচ্ছা, এখানে যদি টিউবওয়েল বা যে জিপ টিউবওয়েল আপনার পানি যদি কেউ খামার করে, অবশ্যই তো পানি, হ্যাঁ ও আপনার 2টা পাইপ দিলে পানি উঠে যাবে। অনলি 2টা পাইপে? 2টা পাইপে পানি উঠে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো মাটি তো উঠে যাবে পানি। আচ্ছা, বিদ্যুতের কোনো ব্যবস্থা নাই না? না, বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই। আচ্ছা, তাহলে সৌর বিদ্যুৎ বাদে কাজ করা যাবে? হ্যাঁ, সৌর বিদ্যুতের কাজ করা যাবে। আচ্ছা, তাছাড়া তো ফলে বাগান করলে ফলে তো এখানে হওয়ার সম্ভাবনা আছে না? ফল খুব ভালো ফল হবে। ঠিক আছে কাকা, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।